আজকের গল্প লোভ। বনশ্রী রায় মিত্র। আজ সুধীরবাবুর আর অপলা দেবীর 50তম বিবাহবার্ষিকী। সেই উপলক্ষে ছেলে বৌমা মেয়ে জামাই নাতি নাতনিরা একটা পার্টির অ্যারেঞ্জ করেছিল। এখন রাত প্রায় 10:30। অনুষ্ঠান বাড়ির ভিতর ক্রমশ হালকা হয়ে আসছে। একে একে চলে যাচ্ছেন নিমন্ত্রিতরা। নানান রঙের পোশাকে সজ্জিত নানান বয়সের পুরুষ মহিলা শিশু, আলো ঝলমলে সব মুখ, কত উচ্ছ্বাস, কত হাসি মস্করা। এক কোনায় জড়সড় হয়ে দাঁড়িয়ে দেখে চলে ভূপেন। ভেতরে যাবে ভেবেও যেন গিয়ে উঠতে পারছে না। না, সিঁড়ির এক কোনায় এরকম আড়াল করেই দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবছে, যদি মাসিমাকে একটিবার পাওয়া যেত, কিংবা বৌদি মণিকে, ওরা কি ভাববে ওকে দেখে। কিন্তু ওর যে এখন তা নিয়ে ভাবলে চলবে না। এরই মধ্যে দিতি বড়জাকে ডাকবার জন্য সিঁড়ি দিয়ে নামতে গিয়ে থমকে দাঁড়ায়। সিঁড়ির একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে একটু ও যেন অবাকই হলো। কিছু বলবার আগেই ওর শাশুড়ি অপলা দেবী ভূপেনকে দেখে এগিয়ে এলেন। আরে ভূপেন, কখন এসেছিস? ওখানে দাঁড়িয়ে কেন? আয়, ভিতরে আয়। না মাসিমা, মানে, বলে কিছুক্ষণ চুপ করে রইল ভূপেন। হয়তো নিজের মধ্যে গুছিয়ে নিল কথাগুলো। ভেতরে আর যাব না, একটু যদি পার্সেল কি পাওয়া। কথাটা বলতে গিয়ে কেমন যেন ইতস্তত করতে লাগলো ভূপেন। দিতির মনে হলো ওর উপস্থিতির জন্যই এত দ্বিধা করছে ভূপেন। ও সরে গেল। ও ভেতরে যেতেই ওর খুড় শাশুড়ি বলে বসলেন, দেখেছিস কি নির্লজ্জ! যে মানুষটা জলজ্যান্ত ফুটফুটে বছর 15-র মেয়ে ব্লাড ক্যান্সারে মারা গেছে, দিন 10ও হয়নি, সে কি করে ভালো মন্দ খাওয়ার লোভে হাজির হয় বলতো? বাবা গো, এই হচ্ছে গিয়ে হা ভাতেদের স্বভাব, বুঝলি? লোভ, লোভ। খুড় শাশুড়ির এই বিকৃত মন্তব্যের উত্তরে কিছু বলতে রুচিতে বাঁধল দিতির। ভূপেনদার ওই ক্লিষ্ট চেহারা আর কোটরগত চোখ জোড়া দেখার পর দিতির কেবল মনে হচ্ছে একটা পিতা কতটা অসহায় হলে মৃত সন্তানের শোক বুকে চেপে বেরিয়ে পড়ে তার জীবিত সন্তানের মুখে খাবার জোটাতে। মৃত্যুর শোক পালন যে গরিবের কাছে বিলাসিতা। একটা চাপা গোঙানি ভেসে আসছে অ্যাডভেস্টারের চালা দেওয়া 2 কামরা স্যাঁতস্যাঁতে ঘরটি থেকে। রাত প্রায় 11টা। রাস্তার কুকুরগুলো মাংসের গন্ধ পেয়ে লোভে ন্যাচ নাড়তে নাড়তে এতক্ষণ পিছু পিছু এসেছে। এবার ওইগুলোকে তাড়িয়ে দরজায় টোকা দেওয়ার আগেই ভেতরে গোঙানিয়ার তীব্র কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়ালো ভূপেন। মর মর, মরতে পারিস না? তুই গেলে তো প্রাণটা জুড়াতো। তোকে ছেড়ে ওকে কেড়ে নিল, সবই আমার কপাল। বলতে বলতে বুক ফাটা কান্নায় হাহাকার করে উঠছে পারুল। সদ্য সন্তানহারা মায়ের বিলাপে নিস্তব্ধ শীতের রাত যেন আরও গুটিয়ে নেয় নিজেকে। পাতলা তোশকের ওপর পুরনো একটা মলিন লেপ গায়ে দিয়ে এখনও কেঁদে চলেছে তরু। ওর কান্নাটা গোঙানির মতো শোনায়। জন্মগতভাবেই তরু প্রতিবন্ধী। জন্মের কয়েক মাসের মধ্যেই ভূপেন পারুল জানতে পারে ওদের দ্বিতীয় সন্তান কোনোদিন বলতে শুনতে পারবে না। সেই দিন ভূপেন আর পারুলকে সামলেছিল ওদের এগরত্তি মেয়ে পুনি। ছোট্ট নরম দুটো হাতে মায়ের চোখের জল মুছে বলেছিল, আমি তো আছি, ভাইয়ের হয়ে আমি শুনব, আমি কথা কইব। আর আজ সেই কিনা টিমটিমে বাল্বের আলোয় তরুর রুগ্ন সূক্ষ্ম মুখটা দেখে বুকটা মোচড় দিয়ে ওঠে ভূপেনের। খাবারের প্যাকেটটা রেখে ছেলেকে কোলে তুলে আদর করে। পারুল এক পাশটায় বসে কেঁদেই চলেছে। ওর কাঁধে আলতো চাপে হাতটা রাখে ভূপেন। কিছুক্ষণ ওভাবেই বসে থাকে 3টে মানুষ। একটা মানুষের শূন্যতা যেন 3-3টে মানুষকে বোবা করে দিয়েছে। মাংসের গন্ধ ঘরের ওই ভ্যাপসা গন্ধটা ছাপিয়ে ছড়িয়ে পড়েছে। আর তাতেই অস্থির হয়ে উঠছে তরু। বাবার কোল থেকে বারবার চেয়ে দেখছে প্যাকেটটাকে, তবে হাত পা ছুঁড়ে কোনো বায়না করছে না। এতক্ষণে ছেলের দিকে মুখ তুলে চাইল পারুল। তরুর শুকনো রুক্ষ গলা দুটিকে চুমুতে চুমুতে ভরিয়ে দিল। পাক্কা 3টে দিন ছেলেটার মুখে তেমন কিছু খাবারই তুলে দিতে পারেনি, কেবল একই পাতলা ফ্যান ভাত ছাড়া। অন্য সময় হলে তবু রীতিমতো হামলে পড়তো প্যাকেটটার ওপর। কিন্তু এই কদিনে তরুও যেন অনেকটাই বোঝবার হয়ে গেছে। কি করে যেন বোবাকালা ছেলেটা বুঝতে শিখেছে
দিদির অনুপস্থিতিতেই সব কিছু পাল্টে গেছে। দিদিটা যে কোথায় চলে গেল কে জানে। দিদিটা তো এমন বেয়াক্কেল ছিল না। পারুল যত্ন করে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় ছেলেকে। তখনও বেশ কিছুটা খাবার রয়েছে প্যাকেটে। অভুক্ত দুটো মানুষ চেয়ে আছে পরস্পরের দিকে। বাইরের কুকুরগুলো তার স্বরে চিৎকার করে চলেছে। টিভি স্ক্রিনে ভয়ঙ্কর বোমা ব্লাস্ট, নিহত আহতদের রক্তাক্ত দলা পাকানো ছবি ভেসে উঠছে। একটি চ্যানেলে দেখাচ্ছে নিহতদের সংখ্যা ৭৬, অন্যটি বলছে নিহত ৮১ জন, আরেকটিতে দেখাচ্ছে ৭৯ জন। কি অদ্ভুত না, একটা গোটা মানুষ এখন কেবলই একটা সংখ্যা। কি যায় আসে ওই সংখ্যায় রকমফের করলে? একটা হেঁটে চলে বেড়ানো, কাউকে স্বপ্ন দেখানো, কারো ভালোবাসার, কারো শেষ অবলম্বন মানুষটা এখন নেহাত একটা সংখ্যা। এমন কত সংখ্যায় তো কমছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। হঠাৎ পুনির কথা মনে পড়ে দিতির। ভূপেন্দার ওই দুচালার ঘরটিতেও তো একটি সংখ্যা কমে গেল। কি যেন বলেছিল খুঁড়িমা? হ্যাঁ, লোভ। সত্যিই বড্ড লোভ আমাদের, বেঁচে থাকবার লোভ।